আমরা পরাবৃত্তের সেকেন্ড যে বেসিক সমীকরণ আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তো এই সমীকরণটা আসলে চিত্রটা কেমন হয়। যেমন আমরা এই বক্ররেখাটা দেখতেছি এক্স এর ডানে অর্ধেক বামে অর্ধেক, এবং এটা কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত। ডানের এক্স বামের এক্স মিলে এক্স স্কোয়ার। এখানে আমরা যদি এই পাঁচটা চিত্রে খেয়াল করি, প্রতিটা বক্ররেখায় কিন্তু আমাদের শীর্ষবিন্দু এ দিয়ে যাচ্ছে, প্রতিটা পয়েন্টেই। এখন পার্থক্যটা কোথায়? যখন বক্ররেখাটা এক্স অক্ষের উপরে তখন প্লাস, যখন নিচে তখন -4ay। এবং যেহেতু আমরা জানি এম জেড এম প্রাইম এটা কি দ্বিকাক্ষ, তো দ্বিকাক্ষর লজিক অনুযায়ী যেহেতু দ্বিকাক্ষটা এক্স স্কোয়ার সমান 4ay এর সময় নিচে y ইকুয়াল টু কত? মাইনাসে। কেন মাইনাসে? কারণ আমরা জানি এ জেড আর এ এস এরা দুইজনই সমান এবং এদের মান হচ্ছে এ। তো যখন নিচে থাকে তখন y এর মান কি নেগেটিভ, সেজন্য y ইকুয়াল মাইনাসে। এবং দ্বিকাক্ষটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, আমরা এক্স অক্ষের সমান্তরাল মানে জানি y। এবং প্রতিটা চিত্রে উপকেন্দ্র কিন্তু y অক্ষের উপর। তাহলে এক কথায় যেটা বোঝা যাচ্ছে যে এক্স স্কোয়ার সমান 4ay উপকেন্দ্র y থাকবে, উপকেন্দ্র y প্রতিটা জায়গায় উপকেন্দ্র y অক্ষের উপর। তো আমরা যেহেতু জানি y অক্ষের ভূত শূন্য হয়, এই অংশটুকুর মান a, সেজন্য এখানে 0a। যেহেতু নিচের দিকে y নেগেটিভ, সেজন্য 0 মাইনাসে, y অক্ষের ভূত শূন্য, এই অংশগুলা এর জন্য মাইনাসে। যদি এই দিকটায় আমরা খেয়াল করি, y অক্ষ ঠিকই অক্ষরেখা বোঝাচ্ছে, প্রতিটা জায়গায় কিন্তু y অক্ষ অক্ষরেখা, আর এক্স অক্ষর দিকে আছে কে? দ্বিকাক্ষ। এই জায়গায় উপকেন্দ্রটা মূল বিন্দুতে, তখন সূত্র কি? এক্স স্কোয়ার 4ay প্লাসে। অন্য কোনো স্থানে কিন্তু উপকেন্দ্র মূল বিন্দুতে নাই, শুধুমাত্র এই পিকে উপকেন্দ্রটা মূল বিন্দুতে। এবং এক্স স্কোয়ার সমান 4ay দ্বিকাক্ষ নিচে, -4ay দ্বিকাক্ষ উপরে। যখন এস মূল বিন্দু হিসাবে ওয়াইটা অক্ষরেখা, তখনও কিন্তু দ্বিকাক্ষ নিচে। ইভেন এই চিত্রেও দ্বিকাক্ষ কোথায়? নিচে, এম জেড এম প্রাইম। এই চিত্রটার স্পেশালিটি হচ্ছে এক্স অক্ষকে ডাইরেক্ট বোঝাবে দ্বিকাক্ষ, অন্য কোথাও কিন্তু ছিল না। যেমন এখানে ছিল এক্স অক্ষ, তার সমান্তরালে দ্বিকাক্ষ, এখানে এক্স অক্ষ তার সমান্তরালে দ্বিকাক্ষ। একমাত্র এই পিকটাই যেটা এক্স অক্ষ সেটাই দ্বিকাক্ষ, যেটা ওয়াই অক্ষ সেটা বরাবরের মতোই অক্ষরেখা। এবং আমরা যদি লাস্টের পিকটা খেয়াল করি, এখানে অক্ষরেখাটা কিন্তু ডাইরেক্ট ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষের সমান্তরাল যে ডটেড লাইন আছে সেটা। তাহলে এর স্থানাঙ্কটা এখানে যেমন এই চিত্রে 0 0, এটাই 0 0, এটাই 0 0। এখানে তো উপকেন্দ্র মূল বিন্দুতে ছিল জন্য এ কোনোভাবেই 0 0 হচ্ছিল না। এই স্থানে আমরা যদি এই দিক দিয়ে যাই, এইটুকু x1, এই পর্যন্ত গেলে y1, সেজন্য শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক x1 y1, যেতে মানে আমরা কি জানি শীর্ষবিন্দু।
তখন সূত্র x মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y মাইনাস y1। তাহলে টোটাল আমরা এই 5টা চিত্র থেকে যে বিষয়টা বুঝলাম, এক্স স্কোয়ার 4ay যখন পজিটিভ বক্ররেখা উপরে, যখন নেগেটিভ বক্ররেখা নিচে, যখন এসটা মূল বিন্দুতে তখনও বক্ররেখাটা কোথায়, এই যে মূল বিন্দু শীর্ষ দিয়ে কিন্তু যাচ্ছে, তখনও কিন্তু বক্ররেখাটা ঠিক এক্স অক্ষের উপর দিয়ে চলে গেছে। এবং এই চিত্রটায় মূল পয়েন্টটা কি, ওয়াই অক্ষটা অক্ষরেখায় নির্দেশ করবে আর এক্স অক্ষটা ডাইরেক্ট নির্দেশ করবে দিকাক্ষ। আর লাস্ট পয়েন্টটা কি, যখন আমাদের অক্ষরেখাটা ডাইরেক্ট ওয়াই অক্ষ না হয়ে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তখন এ পয়েন্টটা চেঞ্জ হয়ে সমীকরণটা আমাদের চেঞ্জ হয়ে যাবে।